নমস্কার, চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ শুনবেন গল্পবৃক্ষ অরিজিনালসে সৌগতর কলমে বাপের টান। তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বাপের টান। বিছানাটা নড়ে উঠতেই একটু চমকে ওঠে বাসু। রাত গভীর। এই হাসপাতালে এখন কেউ জেগে আছে বলে মনে হয় না। মাঝে মাঝে কানে আসছে কি একটা মেশিনের শব্দ। চোখ মুছে ওপরে তাকায় বাসু। বেডে শুয়ে আছে তার বাবা রামকান্ত। আজ 6 মাস হলো এই হাসপাতালেই কত রাত জাগতে হয়েছে তাকে। বাবার ব্লাড ক্যান্সার, হাতে আর বেশি দিন সময় নেই, তা আগে থেকেই ডাক্তার বলে দিয়েছে। তাও যতটুকু চেষ্টা করা যায় সেই শেষ চেষ্টা করছে সে। সকালে বাড়ি থেকে খাবার বানিয়ে চলে আসে এখানে, তারপর এখানে বাবার কাছে থাকে আর রাতে চলে যায়। যদি বাবার শরীরটা বেশি খারাপ হয় তখন বাবার কাছেই থেকে যায় রাতটা। বেডের নিচে একটা চাদর পেতে শুয়ে থাকে। ঘুম কিন্তু আসে না। যতই হোক হাসপাতালে একটা ওষুধ মেশানো ঝাঁঝালো গন্ধ আছে। সেই গন্ধই বারে বারে ধাক্কা মারে তার নাকে। হাসপাতালটা খুব একটা বড় নয়, 2 তলা, নিচে 3টে ঘর আর ওপরে 4টে। আর একটা ক্যাজুয়ালিটি, ওখানে ফর্ম টম ভরা হয় আর কি। একবার উঠে বেডের ওপর দেখে সে বাবা পাশ ফিরে শুয়েছে, তাই বোধহয় বেডটা নড়ে উঠেছে। আবার শুয়ে পড়ে সে। সকাল হতেই উঠে দেখে বাবা এখনো ঘুমাচ্ছে। তাড়াতাড়ি হসপিটাল থেকে বেরিয়ে আসে বাসু। তারপর ঘরের রাস্তায় বেরিয়ে পড়ে। আজ অনেক দিন হলো ঠিকঠাক কাজ করতে পারছে না, বারে বারেই হসপিটাল ঘর করতে হচ্ছে তাকে। হসপিটাল থেকে মাইল খানেক দূরে তার বাড়ি। ঘরে আছে তার স্ত্রী কুসুম। আর এই 1.5 বছর হলো তাদের একটা ছেলে হয়েছে। ছেলেটা বড় আদরের বাসুর, অনেক মানত করে পেয়েছে। তাদের বিয়ের মোটমাট 3 বছর পর হয়েছে তার এই পুত্র। তাই মা আর বাপ দুজনেরই বড় আদরের। দেখতে অনেকটা বাসুর মতোই হয়েছে। মাঝে মাঝে কোলে নিয়ে ছেলের দিকে একরকম মোহিত হয়েই তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, কি অপরূপ সৃষ্টি এই ভগবানের। মানুষের পেট থেকে আবার মানুষ বেরোয়, আবার কত সুন্দর মুখের মিল হয়, ভাবতেও অবাক লাগে। এসব ভাবতে ভাবতে ঘরের উঠোনে পা রাখে বাসু। তারপর উঠোনের পাশে থাকা টিউবকলটায় পা ধুয়ে নেয়। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকেই দেখে তার বউ কুসুম জানলার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে তার ছেলে শুয়ে আছে। ছেলের পাশে গিয়ে বসে পড়ে বাসু। তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় একবার। জানলার দিকে তাকিয়ে বলে, এই কুসুম, আমাকে এক গ্লাস জল দিয়ে দেখি। এক মনে বাইরের দিকে তাকিয়ে ছিল কুসুম। বরের গলা পেয়ে চমকে পিছনে ফেরেছে। তারপর নরম গলায় বলে, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। তা তুমি কখন এলে? আর বাবার কি খবর হলো ওদিকে? জানি নে, আমি কিছু জানি নে। সকালে ডাক্তারবাবু আসেনি, দেখি বিকেলে গিয়ে কি বলে ডাক্তার। দেখো, বারবার গিয়ে কি হবে? বাবা তো আর ভালো হয়ে যাবেন না। যাই হোক, এতদিন যখন যাচ্ছি তখন আজও যাব। একটুখানি কাজে যাও না, বাড়িতে চাল ডাল কিচ্ছুটি নেই, খাবো কি? দাঁড়া না,
একটু বাবাটা সুস্থ হয়ে যাক, তারপর যাব, ঠিক কাজে বেরোবো। তুমি ঘরে বসে থাকো। আরে বাবা, কাজে না বেরোলে আমি সংসারটা চালাবো কি করে? আমরা না হয় নাই বা খেলাম, ছেলেটার কথাটা তো ভাবো। বাসু একটু রাগ মিশ্রিত গলায় বলল, এই, তুই বেশি বকবি না জানিস? ছেলেকে দুধ খাওয়াবি, বুঝলি নাকি সেটাও নেই। আর ঘরে যা পয়সা আছে তা দিয়ে বাজার করে আন, যা। এবার কুসুম একটু অভিমান মিশ্রিতভাবে বাজারের থলেটা হাতে নেয়। তারপর বাড়ি থেকে বেরোনোর সময় দরজাটা রাগে বন্ধ করে দেয় কুসুম। সেটা দেখে আরও রাগ চড়ে যায় বাসুর। বলে, এই শালি, এত রাগ কাকে দেখাচ্ছিস তুই? হ্যাঁ, বেশি বললে না বাপের বাড়ি রেখে দিয়ে আসো, বুঝলি? ওখানে বসে খাবি বাবার ঘাড়ে। শালি আমায় রাগ দেখাচ্ছে। বলে ঘর থেকে বেরিয়ে আসে বাসু। তারপর দাওয়ায় গিয়ে বসে 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 খালি বাবার কথা ভাবতে থাকে। বাবাটা ভালোই ছিল মাস কয়েক আগে। হঠাৎ বাজার থেকে এসে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ডাক্তার দেখানো হয়। এরপর ডাক্তার কিছু টেস্ট দেয়। ব্যাস, ধরা পড়ে ব্লাড ক্যান্সার। তারপর বাসু তার বাবাকে একটা সরকারি হাসপাতালে ভর্তি করে। মা তো আগেই চলে গিয়েছিল যখন ছোট ছিল বাসু। ছোটবেলায় মা তাকে ছেড়ে চলে যায়। তখন থেকে বাবাই তাকে মানুষ করে। তাই বাপের প্রতি মায়াটা একটু বেশি। দুপুরে খেয়ে দিয়ে বাসু বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে দেখে বাইরে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। হয়তো কোনো রোগী এসেছে। তাড়াতাড়ি হসপিটালে ঢুকে পড়ে বাসু। তারপর সিঁড়ি দিয়ে ওপরে ওঠে সে। উঠে বাবা যে রুমে আছে সেই রুমে গেল। এসে একটু চমকে গেল সে। দেখলো বাবা নিচে বিছানা করে শুয়ে আছে। রুমে ডাক্তারদের ভিড়। বাবা নিচে শুয়ে আছে দেখে বাসু বলে, কি গো বাবা, তুমি নিচে কেন? তো তোমার বেড কোথায়? বাবা একটু ভাঙা গলায় বলে, কে জানি বাবা, আমাকে ডাক্তার এসে বলল যে নিচে শুতে, একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছে, তাকে বেডটা দিয়েছে। আমি জানি না কিছু। এরপর উঠে পড়ে একটা ডাক্তারের কাছে যায় বাসু। তারপর বলে, কি হলো ডাক্তারবাবু, আপনি আমার বাবার বেডটা অন্য কাউকে দিয়েছেন কেন? ডাক্তারবাবুটা তার চশমাটা ঠিক করে নিয়ে বলে, দেখো বাসু, আজ ডাক্তারখানা একটা ইমার্জেন্সি রোগী এসেছে। ওর একটা বাজে রোগ আছে, যে রোগে ওর সারা শরীরে কালো কালো দাগে ছেয়ে গেছে। ওকে একটা আলাদাভাবে রাখতে হবে, না হলে ওই রোগটা পুরো হসপিটালে ছড়িয়ে যাবে। তাই তোমার বাবাকে ওই বেডটা থেকে সরিয়ে অন্য বেডে দেওয়া হয়েছে, আর তোমার বাবার বেডটা তাকে দিয়েছে। তারপর ওকে ভালো করে ঘিরে দেওয়া হবে। সে তো বুঝলাম, কিন্তু কিন্তু আমার বাবাও যে সুস্থ নয়। আমার বাবার জন্য একটা বেডের ব্যবস্থা করুন। দেখো, এটা একটা সরকারি হসপিটাল, এখানে যখন তখন বেড পাওয়া যাবে না। যদি ভালো বেড পেতে চাও তাহলে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করো বাবাকে, বুঝলে? বাসু আর কিছু বলে না। তার বাবার পাশে বসে বাবাকে সান্ত্বনা দেয়। দাঁড়া বাবা, আর কটা দিনের মধ্যে তোমাকে বেডে দিয়ে দেওয়া হবে। গরিব মানুষের এই এক জ্বালা, সব জায়গায় তাদের অবহেলিত হতে হয়। আর যদি বাসুর টাকা থাকতো তাহলে তার বাবাকে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করত। আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো তার বাবা। কিন্তু পয়সার অভাবে একটা সরকারি হাসপাতালেই তার বাবাকে ফেলে রাখতে হচ্ছে। সে বিষয়ে বাবা কোনোদিন কিছু তার কাছে অভিযোগও করেনি। বাসু জানে তার বাবা কেমন নিজে কষ্ট থেকে সন্তানদের সুখে রাখতে জানে। তাই তো নিজের অসুখ চেপে রেখেছিলেন। এতদিন পরে অসুখ জাগার দিয়ে উঠতে বাসু জানতে পারে। তাই আর দেরি করেনি।
কিছুক্ষণ পর বাসু দেখে সব ডাক্তাররা আর ওয়ার্ড বয়রা ঘর থেকে বেরিয়ে যায়। বাসু দেখে যে এমার্জেন্সি রোগীটাকে তার বাবার বেডে রাখা হয়েছে, তাকে ভালো করে কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর সব ডাক্তাররা মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে আছে। সবাই সতর্কতা অবলম্বন করছে। দেখেই বুঝতে পারে বাসু যে রোগটা খুব ভয়ানক। এরপর সে বাবার কাছ থেকে উঠে পড়ে। তারপর হসপিটালের বাইরে বেরিয়ে আসে। কী করবে ভেবে উঠতে পারছে না। এদিকে বাবার এই অবস্থা, আবার বাড়ির ঝামেলা, সব কিছু যেন চেপে ধরেছে বাসুকে। এসব থেকে পালাবার উপায়ও কিন্তু নেই। ডাক্তার কতকগুলো ওষুধ আনতে দিয়েছে, সেগুলো কিনতে তাকে বাজারের দিকে যেতে হবে। চটপট বাজারের পথটা ধরে বাসু। হাসপাতাল থেকে 2-3 মাইল গেলে বাজার পড়ে। বাজার যাওয়ার পথে পড়ে শঙ্কর মুদির দোকান। সেখান থেকেই মাসিক মুদিখানা আসে বাসুর বাড়িতে। এ দোকান অনেক পুরনো, বাপ দাদাদের আমল থেকে মুদিখানা দোকান চালিয়ে আসে তারা। প্রথমে বাসুর বাবা নিত, এখন ও নেয়। যবে থেকে বাবা হাসপাতালে ভর্তি হয়েছে তবে থেকে একটু ধার বাকি হয়ে গেছে দোকানে, তাই পাশ দিয়ে যেতে একটু সংকোচ বোধ হয় বাসু। হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে দোকানটা পেরোতে যাবে, এমন সময় পিছন থেকে ডাক পড়ে, ও বাসু, একবার এদিকে আসো তো। এই রে, যেটার ভয় ছিল সেটাই হলো। বাসু পিছন ঘুরে দেখে শঙ্কর মুদি তাকে ডাক দিয়েছে। তাই দোকানের দিকে এগোতে থাকে বাসু। দোকানের কাছে গিয়ে বাসু বলে, হ্যাঁ বলুন কাকা। তা তোমার বাবা কেমন আছে এখন? ওই আছে কাকা, ডাক্তারবাবু বলেছেন এ রোগ ভালো হবার নয়, রোজই ওষুধ দিচ্ছেন, আজও দিয়েছে, এই ওষুধ আনতেই যাচ্ছিলাম। আচ্ছা, তো বাবা 2 মাস হলো অনেক ধার বাকি পড়ে গেছে, এবার ওটা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ কাকা, এই বাবা একটু অসুস্থ বলে একটু সমস্যায় পড়ে আছি, আমি দিয়ে দেবো, দেখো, এই মাসেই বৌমা এসেছিল, তাই আমি কিছু বলতে পারিনি। এই মাসটাও তোমরা ধারে নিলে, এত ধার নিলে বাবু আমি কি করে চালাই বলো তো? কাকা, এই কাজ টাজ তো হচ্ছে না, বলো, কাজের বাজারও খারাপ। আমি মাইনে পেলেই আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে দিয়ে দেবো। দেখো, তোমার বাবা অনেক পুরনো খদ্দের আমার, তাই তোমাদের কিছু চাপ দিচ্ছি না, কিন্তু তোমাদেরও তো উচিত টাকাটা দিয়ে দেওয়া। শরীর খারাপ সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো আর জিনিস দেওয়ার সময় তোমাদের বলবো না যে আমার শরীর খারাপ, আমি জিনিস দেবো না। হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, আমি 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 তোমাকে দিয়ে দেবো, ঠিক সময় দিয়ে দেবো। ঠিক আছে, এসো। দোকান ছেড়ে বেরিয়ে আসে বাসু। তারপর আবার বাজারের পথ ধরে। হাঁটতে হাঁটতে এই কথাই ভাবছিল বাসু। আজ বাবার শরীর খারাপ হয়ে বড্ড সমস্যা হয়ে গেছে তাদের সংসারে। মানুষের শরীর খারাপ হয় বা কেন, আর যদি কোনো আত্মীয় স্বজন থাকতো তাহলে এই সমস্যা তার হতো না। আর যদি ধনী হতো তারা, তাহলে তো কোনো কথাই হতো না। ধনী মানুষদের জ্বর জ্বালাও হয় না, যত দুঃখ কষ্ট এই গরিব মানুষদেরই। ওষুধ কিনে হসপিটালে ঢুকে পড়ে বাসু। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে। তারপর বাবার কাছে সেই ওষুধগুলো রেখে দেয় সে। এখন রুমটা ফাঁকা, সেই রোগীটার কাছেও কেউ নেই। বাসুর মনে হলো একবার দেখতে সেই রোগীটাকে। কি এমন অবস্থা যে তাকে এত সাবধানে রাখা হয়েছে। ধীরে ধীরে রোগীটার দিকে এগিয়ে যায় বাসু। কাছে আসতেই একটা ঝাঁঝালো গন্ধে নাক বুজে আসে তার।
নাক টিপে এগিয়ে যায়। রুগীটার অবস্থা সত্যিই খারাপ। মুখ শুকিয়ে আছে, চোখ ঢুকে গেছে কোটরে, এখন চোখ বন্ধ, সারা শরীর যেন ভেঙে গেছে, শরীরে বিভিন্ন জায়গায় নল লাগানো। আর একটা জিনিস লক্ষ্য করে বাসু, শরীরের বেশিরভাগ জায়গায় কালো কালো গুটি বসন্তের মতো কি হয়ে আছে। বুঝতে পারে এটি বোধহয় ছোঁয়াচে কিছু। বড্ড খারাপ অবস্থা। ফিরে চলে আসে বাবার কাছে বাসু। বাবার খাবার দাবারের ব্যবস্থা করে, তারপর নিচে চলে আসে বাসু। এরকমভাবে মোটেও ভালো লাগছে না বাসুর। বারে বারে মনে হচ্ছে যেন বাবা কেন বেডে নেই, নিচে থাকলে তো ভালো করে চিকিৎসা হবে না। আমরা যেমন নিচে পড়ে থাকা কোনো জিনিসের দিকে ভালো করে নজর দিই না, ঠিক সেরকম ডাক্তাররাও অতটা নজর দেবে না। এসব ভাবতে ভাবতে বাড়ির দিকে এগোয় বাসু। বাড়ি পৌঁছাতে সন্ধে হয়ে যায়। বাড়ি এসে ছেলেটাকে কোলে নিয়ে ঘুরতে থাকে উঠোনে। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। স্বামী স্ত্রী মিলে খেতে বসে। খেতে খেতে বাসু তার বউকে বলে, জানা কদিন বাপের বাড়ি ঘোরায়। হ্যাঁ ঠিক আছে, তা যাব, কিন্তু তোমার খাওয়া দাওয়ার কি হবে শুনি? আমি হোটেলে খেয়ে নেবো, তুই চিন্তা করিস না আমার। যা কদিন ঘুরে আয়, এদিকে খবর ভালো হলে আমি তোকে দেখে নেবো। আর কিছু বলে না কুসুম। পরদিন সকাল সকাল বাসু তার বউ ছেলেকে নিয়ে ছাড়তে যায় বাস স্ট্যান্ডে। বউ আর ছেলেকে বাসে তুলে দেয়। আবার অনেকদিন একা থাকতে হবে তাকে। বেশি মন খারাপ হচ্ছে ছেলেটার জন্য। যাই হোক, করার তো কিছু নেই। এসব ভাবতে ভাবতে হসপিটালের দিকে এগিয়ে যায় বাসু। হসপিটালে ঢুকে দেখে বাবা বসে আসে চুপচাপ। বাবার কাছে বসে পড়ে সে। তারপর বাবার সাথে কথা বলতে থাকে। রোগী মানুষের সাথে কথা বললে মন হালকা হয় তাদের। কথা বলতে বলতে হঠাৎ দেখে ডাক্তারবাবু রুমে ঢুকে আসে। ডাক্তারবাবুকে দেখে উঠে পড়ে বাসু। তারপর বলে, ডাক্তারবাবু বলছি, ওই বেডটা কি হলো, যেটা আমার বাবার জন্য বলেছিলাম? তোমাকে তো বললাম যে লোকটার ইমার্জেন্সি আছে। দাঁড়াও দাঁড়াও, আমি করছি ব্যবস্থা। আরে আরে আমার বাবার কি এমার্জেন্সি নয় নাকি? আপনি তাড়াতাড়ি একটা বেডের ব্যবস্থা করুন। শোনো, যতক্ষণ না এই রোগীটা মরছে ততক্ষণ তোমার বাবা বেড পাবে না। বলে চলে যায় ডাক্তারবাবু। বাসু রেগে যায়। তার বারে বারে মনে হতে থাকে সে তার বাবার জন্য কিছুই করতে পারছে না, একটা সামান্য বেডও আনতে পারছে না। এ কেমন ছেলে হয়েছে সে? এসব ভাবতে ভাবতে সে ঘরে চলে আসে। তারপর মনস্থির করে যে কালকের মধ্যে আমার বাবা বেড পাবেই। সন্ধে হতেই সে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে বাবার রুমে ঢুকে আসে। দেখে বাবা এক পাশ ফিরে শুয়ে আছে। বাবার পাশে হেলান দিয়ে বসে পড়ে বাসু। এরপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই বেডটার দিকে। মনে মনে তার রাগ হতে থাকে, রোগীটার জন্যই আজ আমার বাবা নিচে শুয়ে আছে। যদি শরীর খারাপ হয় তাহলে দায় কে নেবে? ওই রোগীটা? কিছুতেই হতে দেব না। আজ রাত্রে যা করার আমি করব। এরপর এক সময় ঘুমে ঢলে পড়ে বাসু। রাত কতটা হয়েছে জানে না। হঠাৎ বাসুর চোখ খুলে যায়। একটা ক্ষীণ মেশিনের শব্দ আসছে। চোখ মুছে উঠে বসে বাসু। তারপর তাকায় সেই বেডটার দিকে। একেবারে মরার মতো যেন শুয়ে আছে রোগীটা, যেন কত শান্তিতে ঘুমাচ্ছে। এত শান্তি যখন, হসপিটালে আসতেই বা গেল কেন? বাড়িতেই ঘুমোতে পারতো। আমার বাবাকে তো আর বেড ছাড়া হতো না। আস্তে আস্তে উঠে পড়ে বাসু। তারপর
গুটি গুটি পায়ে এগোতে থাকে বেডটার দিকে। বেডের কাছে পৌঁছাতেই একটা ঝাঁঝালো গন্ধ তার নাকে আসে। তারপর দেখে লোকটি অজ্ঞানের মতো শুয়ে আছে। মনে মনে একটা স্পৃহা যেন জ্বলে ওঠে বাসুর। বেডের পাশে একটা বালিশ রাখা ছিল, সেটাকে হাতে তুলে নেয় বাসু। তারপর ধীরে ধীরে লোকটার মুখের ওপর সেই বালিশটা চেপে ধরে সে। কিছুক্ষণ পর একটা চাপা আর্তনাদ ভেসে আসে। মুহূর্তের মধ্যে ছটপট করতে থাকে সেই রোগীটা, পা ছুঁড়তে থাকে, কিন্তু বাসু থামে না। সে হাতের জোর বাড়ায়, বালিশটাকে আরো জোরে চেপে ধরে লোকটার মুখে। আর্তনাদ করতে করতে একসময় থেমে যায় দেহটা। বাসু মনে করে তার কাজ শেষ। মনে মনে একটা শান্তি অনুভব করে বাসু। তারপর বালিশটা পাশে রেখে ধীরে ধীরে পিছনে সরে আসে। তারপর বাবার কাছে গিয়ে বসে পড়ে। একবার চারপাশটা ভালো করে দেখে নেয় সে। সব ফাঁকা, যে যার মতো ঘুমোচ্ছে। সম্ভবত এটা মধ্যরাত্রি, তাই খুব একটা কারোর চোখে পড়ারও নয়। আস্তে আস্তে গা এলিয়ে দেয় মাটিতে। আজ সে যেটা করলো সেটা ভালো কি খারাপ সেটা সে জানে না, কিন্তু এটা জানে যে বাবার জন্য যেটা করেছে সেটা ঠিক। বাবাকে একটা বেড দেওয়ার জন্য যেটা তার সঠিক মনে হয়েছে সেটাই সে করেছে। এবার যদি উপরওয়ালা তাকে কোনো সাজা দেয় তাহলে সে মাথা পেতে নেবে, তাও বাবার জন্য। কারণ বাবার সুখের জন্য এটুকু করতে তার আটকায় না। বাবাকে যে বড্ড ভালোবাসে বাসু। বাবাকে ভালো করার জন্য সব কিছু করতে পারে বাসু, সব বাধা অতিক্রম করতে পারে সে। তার কাছে বাবাই হলো সব। এরকম বাবা প্রেমী মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। বাসু তাদের মধ্যে একটা। খুব ভোরে উঠে বাসু চলে যায় বাড়িতে। সে জানে এখন ডাক্তার এসে দেখবে রোগীটা মারা গেছে, আর অনেক হ্যাপা হবে। আর এসব ঝামেলার দিকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। তাই সেই দিনটা বাড়িতেই কাটিয়ে দেয়। পরের দিন আবার হসপিটালের দিকে রওনা দেয় বাসু। রাস্তা যেতে যেতে ভাবে কাজটা হয়ে গেছে। এবার সে জানে হসপিটালে গেলে সে কি দেখবে। দেখবে যে বাবা বেডে শুয়ে আছে, যে বেডটা পাওয়ার জন্য বাসু এত কিছু করেছে। এটা দেখার জন্য সে প্রস্তুত। হসপিটালে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল বাসু। তারপর রুমে ঢুকে দেখল বাবা সেই বেডটাতে শুয়ে আছে। যাই হোক, এবার তার কাজ শেষ। এবার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। বাবাকে ঘরে নিয়ে যাবে বাসু। তারপর বউ ছেলে মেয়েকে ঘরে নিয়ে আসবে। অনেক দিন তাদের সাথে দেখা হয়নি। ছেলেটার জন্য বড্ড মন খারাপ হয় বাসুর। ছেলেটাও একেবারে হয়েছে বাবা পাগল। ঘরে এলে এক দণ্ড বাবাকে ছাড়া থাকতে পারে না ছেলেটা। হবেই না বা কেন, বাবাও তো সেই রকম। বাপের বেটা বলে কথা, বাপের টান তো একটু থাকবেই। আজ হসপিটালে একটা নতুন ডাক্তার এসেছে, রাঘব মণ্ডল, হার্ট স্পেশালিস্ট। হসপিটালে ঢুকে চারিদিকটা একবার ঘুরে দেখছিলেন রাঘববাবু। হঠাৎ সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই তিনি দেখলেন বেঞ্চের উপর একজন লোক বসে আছে। তার উস্কো খুস্কো চুল, গালে অনেক দিনের না কামানো দাড়ি, পরনে কাপড় জামা ময়লা। রুমের ভেতরের দিকে একটা বেডের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লোকটা। দেখে একটু অদ্ভুতই মনে হলো রাঘববাবু। মনে মনে ভাবলেন কোনো পেশেন্ট নাকি। তারপর নিজের কাজে চলে গেলেন তিনি।
গ্রামে নতুন একটা ঘর নিয়েছেন, সেখানে থাকবেন, সপ্তাহে একবার বাড়ি যাবেন। সন্ধেবেলা কাজ সেরে বাড়ি ফেরার সময় তিনি দেখলেন বেঞ্চের ওপর সেই লোকটা এখনো বসে আছে। এবার একটু চিন্তা হলো লোকটার জন্য। কে এই লোকটা? একবার ডাক দিলেন তিনি। ও দাদা, এই যে দাদা, শুনছেন? অনেক ডাকার পরও কোনো সাড়া দিল না লোকটা। হসপিটালে কিছু ওয়ার্ড বয় সবসময় ঘোরাফেরা করে, রোগীর কোথায় কি লাগছে, রোগীকে হসপিটালে বেডে ওঠানো নামানো, ওটি রুমে নিয়ে যাওয়া, এসব করে। একটা ওয়ার্ড বয় সামনে দিয়ে যাচ্ছিল, তাকে ডেকে রাঘববাবু বললেন, এই যে ভাই, শুনছো? হ্যাঁ বলুন, কি বলছেন? বলছি কি, এই লোকটা কে? পাগল টাগল নাকি? হ্যাঁ মশাই, পাগলই বটে, বাপে পাগল। মানে ঠিক বুঝলাম না তো। লোকটা এই গ্রামেই থাকতো। আসলে লোকটা তার বাবাকে খুব ভালোবাসতো। 1 বছর আগে তার বাবার হঠাৎ ব্লাড ক্যান্সার ধরা পড়ে, এই হসপিটালেই ভর্তি হয়, কিন্তু 1 মাস থাকার পর হঠাৎ তার মৃত্যু হয়। আর এটা তার ছেলে একদমই সহ্য করতে পারেনি। খুব ভালোবাসতো কিনা। বাবার শেষকৃত্য হয়ে যাওয়ার পরও সে এটা মন থেকে মেনে নিতে পারেনি যে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই আজও এই হসপিটালে এসেই বসে থাকে আর বেডের দিকে চেয়ে থাকে। এই রুমেই তার বাবা ভর্তি হয়েছিল। গ্রামের লোক বলে ছেলেটা বাবা শোকেই পাগল হয়েছে। কখন ঘরে যায়, কখন হসপিটালে আসে, কিছুই তার মনে থাকে না। খালি এক দৃষ্টে চেয়ে থাকে ভিতরের দিকে। ওই যে দেখছেন না দেওয়ালের পাশে বেডটা, ওখানেই তার বাবা শুয়ে থাকতো। ওই বেডটায় এখন কেউ বসলে ও বড্ড রাগ করে, কাউকে বসতে দেয় না। এখনো এমন ভাব করে যেন ওর বাবা এখনো বেঁচে আছে। মনে মনে কার সাথে কথা বলে কে জানে। আর আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন, এই বেডটাতে যতবারই কোনো রোগী এসে উঠেছে ততবারই সে 1 সপ্তাহের বেশি বাঁচেনি। বাঁচেনি? বাঁচেনি মানে? কি জানি, এই পাগলটার অভিশাপে হোক বা কাকতালীয় ভাবে হোক, কোনো রোগী এই বেডে উঠলে সে 1 সপ্তাহের বেশি আর বাঁচে না। কি জানি কি হয়। অনেক পাগল দেখেছি বুঝলেন মশাই, কিন্তু এর মতন বাপ এ পাগল ছেলে আমি প্রথম দেখছি। ওহো, আচ্ছা, এই লোকটার নাম কি? এর নাম হলো বাসুদেব। ভালোবেসে সবাই বাসু বলে ডাকে। শেষ হলো আমাদের আজকের গল্প, সৌগতর কলমে বাপের টান। গল্পে বিভিন্ন চরিত্রে ছিল দীপ এবং অঙ্কিতা। গল্পের পোস্টার ডিজাইনে ছিল দেব। গল্পের সূত্রধার ছিলাম আমি, দীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের লেখা যদি কোনো গল্প থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের জিমেলে, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গল্পবৃক্ষ পেজে। আমরা আপনাদের গল্প অডিও স্টোরি রূপান্তর করে শোনাবো।